ইনশাআল্লাহ আমাদের এই প্রতিশ্রুতি পুরোটির ব্যথা দেবে না। আর আমি আপনাদের এই অনুষ্ঠান এখনো সমাপ্ত করে আমার বক্তব্য এইটা আপনি আশাবাদী, আপনারা সবাই আপনারা নিজের ব্যাপারে সবার ঐক্যবদ্ধ আছে। আসামে আগামীতে আপনার যে অনুষ্ঠান হবে বৃহত্তর সিলেট এবং বৃহত্তর বাংলাদেশ এই সংগঠন এই ধরনের প্রতিশ্রুতির দিকে এইটা আশাবাদী আমি আগামীতে আপনারা আমরা আশা করবো যদি ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের জনগণ সুযোগ দেয় আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী বাকপতি চেয়ারম্যান দেশ মমতাময়ী মা যেভাবে দেশের জন্য কাজ করেছেন উনি এইভাবে করবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে আপনাদের এই যারা আয়োজন করেছেন, যারা অতিথি হয়ে এসেছেন, আপনাদের সকলের দিকে চিন্তা কামনা করছি এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করেন এবং আমরা আর অচিরেই আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের এরশাদও পালায় নাই, সে জেল কেটেছে কিন্তু শেখ হাসিনা পালিয়েছে, তার দলের সবাই পালিয়েছে। কারণ তারা দেশে রাখতে পারে, তারা নিজেই জানে যে শেখ হাসিনা নিজেই বলেছে আমার ঘরের পিয়ন 400 কোটি টাকা, আমার পিয়ন হেলিকপ্টার চালা চলে না। সুতরাং যদি একজন ঘরের চাকর যদি এরকম 400 কোটি টাকা মালিক হয় তাহলে তার প্রমুখ কী অবস্থা আপনারা তো বুঝতে পারছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি জয় পুতুল সহ হাসিনার পরিবারের সবাই বাংলাদেশকে লুটে পুটে খেয়ে দেশকে আপনার একদম তলাবিহীন জড়িতে পরিণত করে তারা পালিয়েছে। কারণ তারা জানে দেশে ক্ষমতার বাইরে থাকলে তাদের চামড়া থাকবে। সুতরাং আমরা আশা করি এই জালিম যারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছিল তাদের পতন হয়েছে। এটা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের পরিশাস্তি দিচ্ছে। আমরা আশা করব আগামী দিনে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান কিন্তু কখনো বলেন নাই বিএনপিকে ভোট দেওয়ার জন্য, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য উনি কখনো বলেন নাই। উনি সবসময় বলতেন লন্ডনের মিটিংগুলিতে, আমরা চাই ভোটের অধিকার প্রতিষ্ঠা, আমরা চাই দিনের বেলা ভোট হবে। ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন দুর্যোগের সময় বিশেষ করে আমাদের দেশে এবং দেশে থেকে দুজনের নামী তাদের নেতৃত্বে ময়দানে যে অগ্রণী ভূমিকা রেখে আসছে তারই ধারাবাহিকতায় আজকেও আত্মমানবতার সেবায় এই সম্বন্ধিত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি বিশ্বাস করি কানাডা এবং কানাডার নেতৃত্বে এই অন্যান্য ব্যক্তিদের সহযোগিতা তাদের এই মহৎ কার্যক্রম তারা অব্যাহত রাখতে আপনারা দেখেছেন যে করোনাকালীন সময় তারা অ্যাম্বুলেন্স সার্ভিস সহ চিকিৎসা সার্ভিসে ব্যাপক ভূমিকা রেখেছিল, যা দেশে বিদেশে প্রশংসিত হয়েছিল এবং সেই প্রশংসিত আমাদের বিএনপি সংগ্রামী মহাসচিব সহ আমাদের নেতৃবৃন্দ এই প্রোগ্রামে উদ্বোধন করেছিলেন। এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজকের এই শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, দক্ষিণ সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা তরুণ দলের ছাত্র দলের অন্যতম সদস্য, আমাদের সুরামের অন্যতম সংগঠক অনুষ্ঠান উপলক্ষে আজকের সভা কমিটি জনাব
হাজি শাহাবুদ্দিন ভাই উপস্থিত, আজকে জনাব এম মুফিদ ভাই উপস্থিত, বিশেষ অতিথি জনাব আসাদুজ্জামান আহমদ ভাই বিশেষ উপস্থিত রয়েছে, বিএনপি সাথে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় শীতপত্র বিতরণ অনুষ্ঠানে এই বেগম খালেদা জিয়া এই দেশের 18